জয় যিশু। আসুন আমরা মস্তক অবনত করি। প্রার্থনা করি। আমাদের সর্বশক্তিমান স্বর্গীয় পবিত্রতম পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদেরকে ভালোবাসো। পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি জন্মের পর থেকে মস্তক অবনত করি আমাদের ভালোবাসো, জীবনে জাগতিক প্রতিটি আশীর্বাদ দান করছো। যদিও আমরা তোমার শত্রু ছিলাম, আমরা পাপী ছিলাম, তারপরেও তুমি আমাদের মতো জঘন্যতম পাপীদেরকে, আমাদের মতো শত্রুদেরকে তুমি ভালোবাসলে এবং ভালোবেসে এই পৃথিবীতে তুমি এসেছিলে যেন আমরা পরিত্রাণ পাই, যেন আমরা রক্ষা পাই। পিতা, তোমার ধন্যবাদ করি। তোমার বহুমূল্য রক্তের দ্বারা আমরা আমাদের জীবনের অতীতের, বর্তমানের, ভবিষ্যতের সমস্ত পাপের ক্ষমা পেয়েছি। তুমি একবারই আমাদের সমস্ত পাপের মূল্য পরিশোধ করেছ, অনন্তকালীন পরিত্রাণ দান করেছ এবং স্বর্গে যাবার অধিকার দান করেছ। পিতা, আমরা সত্যি কৃতজ্ঞ তোমার এই ভালোবাসার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ দেই যে সেদিন থেকে তোমার পবিত্র মণ্ডলীতে রেখেছ, কারণ এই পৃথিবীটা পাপাত্মার মধ্যে শুয়ে আছে, সমস্ত জগৎটাই পাপাত্মার মধ্যে শুয়ে আছে এবং কি আমাদের মাংস পাপে পরিপূর্ণ, শয়তান রয়েছে। তাই এই তিন শত্রুর মাঝখানে তুমি মণ্ডলীকে রেখেছ এবং এই মণ্ডলীতে তুমি আমাদেরকে রেখেছ যেন আমরা আরো আরো তোমার ভালোবাসাকে উপলব্ধি করতে পারি এবং আমরা যেন আরো তোমার ইচ্ছা পালন করতে পারি, আমাদের জীবনকে পবিত্র রাখতে পারি। সেই জন্য পিতা, আমরা কৃতজ্ঞ যে তুমি আমাদেরকে মণ্ডলীতে রেখেছ। আমরা অত্যন্ত দুর্বল, তুমি আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করে আসছো। পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের জীবনে 2025 সাল যুক্ত করেছিলে এবং এই 2025 সালে তুমি নানা ধরনের ঘটনা অনুমোদন করেছিলে এবং প্রতিটি ঘটনাই আমাদের জীবনে ঘটেছে যা যা তুমি অনুমোদন করেছিলে। কখনো কখনো দুঃখ, কষ্ট, বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে, বিভিন্ন আশীর্বাদের মধ্য দিয়ে, দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে আমরা 2025 সাল তোমার দয়ার গুণে পার করেছি। পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে বিধায় আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি জাগতিকভাবে, এবং ধন্যবাদ দেই আমাদের জীবনে আরেকটি নতুন বছর যুক্ত করেছ, 2026 সাল। পিতা, আমরা সত্যি তোমাকে ধন্যবাদ দেই যে যদিও এই সাল দেখার মতো আমরা যোগ্য ছিলাম না, কিন্তু তুমি আমাদেরকে অনুগ্রহ করে আরেকটি বার সুযোগ দিয়েছ যেন এই সালে, এই বছরে আমরা তোমার জন্য প্রাণপণ করতে পারি। এবং এই বছরেও প্রভু আমরা তোমার কাছে প্রথমেই নত হই যেন এই বছরের প্রতিটি দিন আশীর্বাদের হতে পারে, প্রতিটি মাস আশীর্বাদের হতে পারে। পিতা, তুমি দয়া করো, আশীর্বাদ করো এবং যে যে জায়গাগুলোতে আমরা দুর্বল এবং যে যে জায়গাগুলোতে আশীর্বাদ দরকার, প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায় তুমি আশীর্বাদ প্রবাহিত করো। আমাদের ব্যক্তিগত জীবনে, পরিবারে, কার্যক্ষেত্রে, প্রতিটি জায়গায় প্রভু তোমার আশীর্বাদ দরকার। তুমি প্রত্যেক ব্রাদার সিস্টারকে আশীর্বাদ করো। আমরা যে যেখানে আছি, আমরা একেবারেই তোমার আগমনের শেষ প্রান্তে রয়েছি, যখন পৃথিবী নানা ধরনের ঘটনা ঘটছে পৃথিবীতে এবং আমরা দেখতে পাচ্ছি। তাই তুমি এ সময় আমাদেরকে প্রস্তুত করো, আমরা যেন আরো আরো নিজেকে পবিত্র রাখতে পারি এবং তোমার পক্ষে প্রাণপণ করতে পারি এবং হারানো আত্মাদের কাছে সত্য সুসমাচার প্রচার করতে পারি, যেন প্রতিটি আত্মা স্বর্গে যাবার অধিকার লাভ করে। পিতা, তুমি দয়া করো এবং আজকের দিনের যে আশীর্বাদ রেখেছ তুমি আমাদেরকে দান করো, আশীর্বাদ করো। আজকে যে বাক্য রেখেছ, সহভাগিতা রেখেছ প্রতিটি বিষয়ের মধ্য দিয়ে, পিতা তুমি আমাদেরকে আশীর্বাদ করো, দয়া করো, আমাদের সমস্ত দুর্বলতায় সাহায্য করো। আরেকটি বার ধন্যবাদ দিই প্রতিটি বিষয়ের জন্য, ধন্যবাদ দিই 2026 সালের জন্য, প্রথম দিনের জন্য। এই সমস্ত বিনতি, প্রার্থনা, ধন্যবাদ
আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট, আমরা তোমার নামে চাই। আমেন। আসুন আমরা রোমিও 12 অধ্যায় দেখতে চাই। রোমিও 12 অধ্যায়। রোমিও 12 অধ্যায় এক পদ দেখব আমরা। রোমিও 12 অধ্যায় এক পদ। যদি পেয়ে থাকি তাহলে আমরা সবাই এই একটি পদ পড়তে চাই। আসুন আমরা পড়ি। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আমেন। আমরা সত্যি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি যা যা 2025 সালে অনুমোদন করেছিলেন তার সন্তানদের জীবনে, ধার্মিকদের জীবনে, আর সেটাই হয়েছে আমাদের জীবনে। কখনো কখনো দুঃখের মধ্য দিয়ে চলতে হয়েছে, কখনো কখনো অভাবের মধ্য দিয়ে চলতে হয়েছে, কখনো কখনো জরাবেধির মধ্য দিয়ে চলতে হয়েছে, এবং কখনো কখনো অনাবিল আনন্দের মধ্য দিয়েও আমরা গিয়েছি। এই সমস্ত কিছুই প্রভুর ডিজাইন, ঈশ্বরের পরিকল্পনা অনুসারেই হয়েছে। কারণ ঈশ্বর তিনি নিজেই বলেছেন যে একটি পাখিও নিচে পড়ে না তার অনুমোদন ছাড়া, একটি চুল নিচে পড়ে না তার অনুমোদন ছাড়া, গাছের ডাল বা গাছের পাতাও পড়ে না তার অনুমোদন ছাড়া। তাহলে কতটা উত্তম, কতটা শ্রেষ্ঠ বিষয়ে যখন আমাদের মতো পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনদের জীবনে যা যা বিষয়গুলো ঘটে তার অনুমোদন ব্যতিরেকে কিছুই হয় না আসলে। এই জন্য প্রভুর ধন্যবাদ করি যে তিনি 2025 সালে যা যা অনুমোদন করেছিলেন প্রতিটি বিষয়ে হয়েছে, এবং 2026 সাল তিনি আমাদের জীবনে যুক্ত করেছেন। সত্যি আমরা বেঁচে থাকার মতো এমন কোনোই কাজ করিনি, বাট তিনি বিশ্বস্ত, ঈশ্বর তিনি বিশ্বস্ত, অলওয়েজ তিনি বিশ্বস্ত। আর তার বিশ্বস্ততার গুণেই তিনি আমাদের জীবনে, যদি আমরা অবিশ্বস্ত, বিশ্বস্ততা ওইভাবে দেখাতে পারিনি, বাট তারপরেও তিনি আমাদেরকে ভালোবেসে প্রতিটি আশীর্বাদ আপনার আমার জীবনে, আপনার আমার পরিবারে তিনি আমাদের চিন্তার বাইরে অযাচিত আশীর্বাদ তিনি প্রবাহিত করছেন। তাই আজকের এই দিনে প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। সেই সঙ্গে আমরা এই 2026 সালের জন্য একটা সিদ্ধান্ত নিতে চাই এবং একটা সিদ্ধান্তে আসতে চাই যে এই 2026 সাল আমি কিভাবে কাটাতে চাই প্রভুর পক্ষে, কিভাবে তার পক্ষে যুদ্ধ করতে চাই, আমার জীবন, আমার পরিবার কিভাবে আমরা একসঙ্গে প্রভুর জন্য কাটাতে চাই। এই জন্য আমরা আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু আজকের এই দিনটা নয়, প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ আসলে। আমরা যেন সিদ্ধান্ত নিতে পারি যে প্রভুর জন্য আমরা কি করতে পারি, এবং সেই সঙ্গে সমস্ত বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকতে চাই আমাদের জীবনে যা যা হয়েছে। এবং অবশ্যই 2025 সালের সমস্ত শত্রুদেরকে ক্ষমা করতে চাই, ভালোবাসতে চাই। যাদের সঙ্গে দীর্ঘদিন কথা হয় না, যোগাযোগ হয় না, SMS দেওয়া হয় না, ব্লক করে রেখেছি বা হোয়াট এভার, বাট আমরা তাদেরকে ক্ষমা করতে চাই, যোগাযোগ করতে চাই, ভালোবাসতে চাই আসলে, যেন প্রভু আপনার আমার জীবনের মধ্য দিয়ে তিনি গৌরবান্বিত হন। কখনোই যেন শয়তান আমাদের সেই ঈশ্বরের যে আশীর্বাদ থেকে ব্লক না করেন, ওয়াল যেন না সৃষ্টি করে, না কোনো বিষয় যেন বাধা সৃষ্টি না করে। আমরা যত বেশি আমাদের শত্রুদেরকে ক্ষমা করব, ঈশ্বর তত বেশি আমাদেরকে তিনি আশীর্বাদ করবেন। এই জন্য 2026 সালের আশীর্বাদটা ঠিক আপনার কাছে, আপনার হাতে আসলে, আপনার জীবনে আমরা যতটুকু প্রাণপণ করব, যতটুকু ঈশ্বরের কাছে আমরা বিশ্বস্ত হব, ঠিক ততটুকুই আমি আশীর্বাদ দেখতে পাবো। আমি যদি বিশ্বস্ত না হই, আমি যদি বাধ্য না হই, ঠিক আমাদের জীবনেও ঠিক ওই আশীর্বাদগুলো ঠিক সেভাবেই আসবে। তারপরও ঈশ্বর তিনি বিশ্বস্ত, তিনি অবশ্যই আমাদেরকে
আশীর্বাদ করবেন আমি বিশ্বাস করি। আজকে আমরা রোমিও 12 অধ্যায়, সুপরিচিত এই পদটি আমাদের কাছে। এই সুপরিচিত পদটি হলেও কিন্তু সুপরিচিত নয় অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। আসলে এটা অপরিচিত কখনো কখনো, যে আমরা আসলে কতটুকু আমাদের জীবনে এটি আমরা অ্যাপ্লাই করতে পারছি। রোমিও পুস্তকটি আসলে এই বিশেষ করে 12 অধ্যায়টি, এটি যখন বলা হয়েছে এক পদে বলেছে অতএব, এই অতএব কথার অর্থ কিন্তু বিশাল একটা বিষয়, কারণ তার মানে পূর্বে অনেক ঘটনা রয়েছে। আপনি যদি অ্যাপ্লিকেশন লেখেন বা যে কোনো বিষয়ে লেখেন, তখন মূল একটা সিদ্ধান্তে চলে আসে অতএব, না? অতএব, অতএব মানে মূল একটা চুম্বক বিষয় বলে দেওয়া, এবং এটা হচ্ছে প্রয়োগ করা। অতএবটা হচ্ছে প্রয়োগ করা, না? এই জন্য রোমিও পুস্তক যদি আমরা দেখি, রোমিও পুস্তক একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা যদিও জানি, আমরা একটু জানতে চাই। রোমিও 1 অধ্যায়, এখানে পরজাতিদের পাপ সম্পর্কে বলা হচ্ছে, এবং 2 অধ্যায় জিহুদীদের পাপ সম্পর্কে বলা হচ্ছে। প্রথম অধ্যায় পরজাতিরা সবাই পাপী, এবং জিহুদীরা তারাও পাপী। এবং 3 অধ্যায়টা বলা হচ্ছে যে জিহুদি, পরজাতি সবাই পাপী, 3 অধ্যায়ে বলা হয়েছে। এবং 3 অধ্যায়ের লাস্ট 21 পদ থেকে সেই পাপ থেকে রক্ষার পথটা কি, এই জন্য বিশেষ করে 4 থেকে 5 অধ্যায়, 4 থেকে 5 অধ্যায় এবং 3 অধ্যায় 21 পদ থেকেই আসলে মুক্তির পথ দেখানো হয়েছে। 4 অধ্যায় 5 অধ্যায়, যে সেই পাপ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, কিভাবে ধার্মিক গণিত হব। রোমিও 3 অধ্যায় 23 পদে বলেছে, কেননা সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। রোমিও 3 অধ্যায় 10 পদ, ধার্মিক কেহ নাই, একজনও নাই। প্রতিটি মানুষ পাপী, আত্মিকভাবে মৃত। আমরা সবাই আত্মিকভাবে মৃত ছিলাম, পাপী ছিলাম। পৃথিবীর প্রতিটি মানুষ পাপী, ধার্মিক কেউ নাই, একজনও নাই। এই ধর্মকর্মের মধ্য দিয়ে কেউ আমরা এই পাপ থেকে রক্ষা পেতে পারি না। এই জন্য যীশুখ্রিস্ট তিনি আসলেন যেন আমরা সেই পাপ থেকে রক্ষা পেতে পারি, বিশ্বাসের মধ্য দিয়ে ধার্মিক গণিত হতে পারি। আর এই জন্য 21 পদে বলা হয়েছে, কিন্তু এখন ব্যবস্থা ব্যতিরেকেই কাজ ছাড়াই ঈশ্বর দেয় ধার্মিকতা প্রকাশিত হইয়াছে। আর ব্যবস্থা ও ভাবাদিগণ কর্তৃক তাহার পক্ষে সাক্ষ্য দেওয়া হইতেছে। ঈশ্বর দেয় সেই ধার্মিকতা যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা, যাহারা বিশ্বাস করে, বিশ্বাসের মধ্য দিয়ে তিনি আমাদিগকে ধার্মিক করেছেন। আমরা সবাই পাপী ছিলাম। আমাদের কাজ, আমাদের ধর্মকর্ম, প্রার্থনা, উপবাস, জলে অবগাহন, হিলিংস, মিরাকেল, কোনো কিছুর মধ্য দিয়ে এই পাপ থেকে রক্ষার কোনো পথ ছিল না। এই সমস্ত দ্বারা পাপের ক্ষমা হয় না, আত্মার পরিত্রাণ হয় না, আত্মায় নতুন জন্ম প্রাপ্ত আমরা হতে পারি না। পাপের ক্ষমার জন্য পবিত্র রক্তের দরকার, নির্দোষ রক্তের দরকার। আর সেই নির্দোষ রক্ত, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার নির্দোষ রক্ত রয়েছে। তাই যার নির্দোষ রক্ত রয়েছে তিনি হচ্ছেন ঈশ্বর। তাই ঈশ্বর তিনি মানুষ হয়ে সেই নির্দোষ রক্তটি দেবার জন্য আসলেন, সেই পবিত্র রক্তটি দেবার জন্য আসলেন, যে রক্ত দ্বারা তিনি আমাদের সমস্ত পাপের ক্ষমা করেছেন। তিনি বলেছেন সমাপ্ত হইল। যদিও যীশুখ্রিস্ট তিনি সমাপ্ত হইল বাক্যটি তিনি অরামিক ভাষায় বলেছিলেন, না? এটি পরে আসলে যারা ঠিক অরামিক থেকে গ্রিক ভাষায় যোহন তিনি লিখেছিলেন, যোহন পুস্তকটি গ্রিক ভাষায় লেখা হয়েছে। যোহন তিনি বলেছিলেন টেটেলাস্টাই, এবং সেটিকে যখন বাংলায় উইলিয়াম কেরি সহ আরও সেই 1800 খ্রিস্টাব্দে যখন বাংলা সংস্করণ করা হয়, তখন থেকে ওই টেটেলাস্টাইকে তারপর ইংলিশ করা হয়, ইংলিশ থেকে আবার সেটাকে বাংলায় রূপান্তর করে সমাপ্ত হইল
শব্দটা নিয়ে আসা হয়, ওয়ার্ডটাকে নিয়ে আসা হয়। সুতরাং এই সমাপ্ত হলো শব্দটির গ্রিক শব্দ হচ্ছে টেটেলাস্টাই, না? টেটেলাস্টাই, টেটেলাস্টাইয়ের মানেটা হচ্ছে যে তিনি আমাদের পাপের মূল্য পরিশোধ করেছেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি পাপের মূল্য পরিশোধ করেছেন, আমাদেরকে তিনি সমস্ত পাপের হাত থেকে রক্ষা করেছেন, মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। এই জন্য তিনি বলেছেন সমাপ্ত হইল। আর এই অনুগ্রহকে, এই ভালোবাসাটাকে যখনই আমরা বিশ্বাস করছি, এফেসীয় 2 অধ্যায় 8 এবং 9 পদে বলা হয়েছে, কেননা অনুগ্রহী বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ, ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। ঠিক ডাকাত কিভাবে পরিত্রাণ পেয়েছে? ডাকাত বিশ্বাসের মধ্য দিয়ে, কর্ম দ্বারা নয়। সারা জীবন সে পাপ করেছিল ডাকাত, কিন্তু শেষ পর্যায়ে সে অনুতপ্ত হৃদয়ে যখনই যীশু খ্রিস্টকে বিশ্বাস করলেন, তার রক্তকে বিশ্বাস করলেন, তাকে বিশ্বাস করলেন, এবং এই ডাকাত সঙ্গে সঙ্গে পরম দেশে যাওয়ার সুযোগ পেল। তাই এই রোমীয় পুস্তকটি ঠিক 3 অধ্যায় 21 পদ থেকে শুরু হয়েছে, 4 অধ্যায় 5 অধ্যায়, যে একজন মানুষ কিভাবে ধার্মিক গণিত হবে, সুসমাচারে প্রকাশিত হচ্ছে। ঈশ্বরের ধার্মিকতাটা সুসমাচারে প্রকাশিত হচ্ছে। আর যখনই আমরা বিশ্বাস করছি, তখনই আমরা ধার্মিক গণিত হচ্ছে। বিশ্বাসের মধ্য দিয়েই ধার্মিক হওয়া যায়, কাজের মধ্য দিয়ে নয়, বা অন্য কোনো ভাবে নয়। বিশ্বাসের মধ্য দিয়ে ধার্মিক তিনি করেছেন। এবং তারপরেই 6 থেকে 8 অধ্যায়, এটি হচ্ছে খ্রিস্টান জীবনের যে পবিত্রতা, স্যাংটিফিকেশন অফ অল লাইফ, আমাদের জীবনের যে পবিত্রতা, খ্রিস্টান জীবন 6 থেকে 8 অধ্যায়ে বলা হয়েছে যে আমরা, এই জন্য 7 অধ্যায়ে আমাদের মাংস সম্পর্কে বলা হচ্ছে, বিশেষ করে 22 এবং 23 পদে বলা হচ্ছে, বস্তুত আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাইতেছি। তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে, এবং পাপের যে ব্যবস্থা আমার অঙ্গ প্রত্যঙ্গে আছে, আমাকে তাহার বন্দি দাস করে। মানুষ অনেক সময়, খ্রিস্টানদের মধ্যে এই পরিত্রাণ সম্পর্কে ভুল কিছু ধারণা রয়েছে। আমি সেদিনও একজন রেভারেন্টের একটা, তার একটা বক্তৃতা বা লেকচার পড়ছিলাম। উনি এভাবেই লিখেছেন যে যখন একজন মানুষ পরিত্রাণ পায়, না, সমস্ত মানে আত্মার পরিত্রাণ পায়, সে আর কখনোই আর পাপ করতে পারে না, কখনোই আর পাপ করতে পারে না। ঠিক আছে? তখন আমি চিন্তা করলাম যে একজন পরিত্রাণপ্রাপ্ত, আত্মায় পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি পাপ করতে পারে না, ঠিক আছে, এটা কোথায় আছে? কোথায়? হ্যাঁ, রোমীয় 7 অধ্যায় বলা হয়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গে কি অন্য প্রকার এক ব্যবস্থা আছে, পাপের ব্যবস্থা, এই যে অঙ্গ প্রত্যঙ্গে, না, এই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গ মাংস দিয়ে পাপের ব্যবস্থা রয়েছে। এই মাংস আমাদের শত্রু, তাই পাপের ব্যবস্থা রয়েছে এই মাংসে। না, এই মাংস শুধুমাত্র পাপ করতে চায়। অঙ্গ প্রত্যঙ্গে কি পাপ আছে, আমাকে তার বন্দি দাস করে। দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে। ইভেন প্রেরিত পৌল, তিনি খুব বিব্রত বোধ করছিলেন, তার মাংসে যে পাপগুলো ছিল, মাংসিক পাপ। এই জন্য যারা বলে যে যারা পরিত্রাণ পেয়েছে তারা আর পাপ করতেই পারে না, এটা নয়। প্রথম যোহন 1 অধ্যায় 8 পদে বলা হয়েছে, যদি আমরা বলি যে আমাদের মধ্যে পাপ নাই, তবে মিথ্যা বলি, নিজেকে ঠকাই। না, দ্যাট মিনস মাংসে আমাদের পাপ আছে। না, তাই বলে আমরা যখন ভুল ত্রুটি মাংসিক পাপ করব, ঈশ্বর যে পরিত্রাণ প্রাপ্তদেরকে তিনি নরকে দেবেন তা নয়। অবশ্যই আমরা যখন অন্যায় করব, ভুল করব, ত্রুটি করব এবং মানসিক পাপ করব, অবশ্যই তিনি আমাদেরকে কি করবেন? শাস্তি দেবেন। তিনি আমাদেরকে শাস্তি দেবেন। না, একজন পরিত্রাণ প্রাপ্তকে নিশ্চয়ই ঈশ্বর নরকে দেবেন না। তাই এই রোমীয় 6 থেকে 8 অধ্যায়, এটা হচ্ছে
জীবনের পরিত্রাণ সম্পর্কে, স্যাংটিফিকেশন, না, আমরা যেন আমাদের জীবনকে পবিত্র রাখতে পারি। এবং তারপরে 8 অধ্যায়, যেটি পাস্টর রি হেনরি বোয়ারবার তিনি বলেন যে আত্মায় মৃত এবং আত্মায় জীবিত যারা, না, আত্মায় মৃত এবং আত্মায় জীবিত। আত্মায় যারা মৃত তারা নরকের যাত্রী, আত্মায় যারা জীবিত তারা অবশ্যই স্বর্গে যাবে, অবশ্যই। এবং 9 থেকে 11 অধ্যায়, এটি হচ্ছে আমাদের আরো প্রশান্ত বা নির্মল খ্রিস্টিয়ান জীবন যাপন করা, একটা সাউন্ড খ্রিস্টিয়ান লাইফ, না, নির্মল খ্রিস্টিয়ান জীবন, প্রশান্ত জীবন যাপন। 9 থেকে 11 অধ্যায় সুন্দর একটা ডক্ট্রিন প্রেত পৌল তিনি দিয়েছেন। তারপরে তিনি চেয়েছেন প্রয়োগ। 12 অধ্যায় থেকে 15 অধ্যায় প্রয়োগ। উই হ্যাভ টু, এখন আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। প্র্যাকটিক্যালি তিনি আগে ডক্ট্রিন দিলেন যে কিভাবে একটা মানুষ পাপ থেকে ক্ষমা পাবে, পাপী থেকে ধার্মিক গণিত হবে, কিভাবে খ্রিস্টান জীবনযাপন করবে, সমস্ত ডক্ট্রিনগুলো 1 থেকে 11 অধ্যায় পর্যন্ত প্রেত পৌল তিনি দিলেন। এবং 12 অধ্যায়ে তিনি চাইলেন যেন এখন প্র্যাকটিক্যাল দেখাতে পারি, আমরা প্রয়োগ করতে পারি। এই জন্য এখানে বলা হয়েছে অতএব। অতএব, অতএব বলতে যা যা তিনি বলেছেন এখন আমাদেরকে প্রয়োগ করতে হবে। এই জন্য আপনি যদি প্রত্যেকটা পুস্তক পড়ে দেখেন, প্রত্যেকটা পুস্তকেই প্রেত পৌল বা যে কোনো লেখক দেখবেন প্রথমে ডক্ট্রিন দেয়, তারপরে প্রয়োগটা তিনি দেন। হ্যাঁ, ইফিসীয় যদি আপনি দেখেন, ইফিসীয় 6টি অধ্যায় আছে, 1 থেকে 3 অধ্যায় ওখানে ডক্ট্রিন তিনি দিয়েছেন, প্রেত পৌলকে ডক্ট্রিন দিলেন। তারপরে 3 থেকে 6 অধ্যায় ওখানে হচ্ছে প্র্যাকটিক্যাল, আমাদেরকে এখন প্র্যাকটিক্যালটা দেখাতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। প্রত্যেকটা পুস্তকই তাই আসলে, অবশ্যই ডক্ট্রিন আছে, প্র্যাকটিক্যাল বিষয় আছে। ঠিক আমাদের জীবনেও তাই আসলে, যে আমরা এখন প্র্যাকটিক্যালটা দেখাতে চাই আসলে, শুধু থিওরিটিক্যালের মধ্যে, শুধু ডক্ট্রিনের মধ্যেই থাকতে চাই না, আমরা প্র্যাকটিক্যালটা দেখাতে চাই। ঠিক আছে, এই জন্য প্রেত পৌল তিনি বলছেন, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। এখানে অতএব বলতে কি, এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। আমরা পরিত্রাণ পেয়েছি, সুন্দর সুন্দর বাক্য পাই, এখন আমাদের প্রয়োগ করতে হবে আসলে। এই জন্য প্রেত পৌল তিনি বলেছেন যে ঈশ্বরের নানা করুণার অনুরোধে, করুণার অনুরোধে, না, ইংলিশে হচ্ছে বিসিচ, বিসিচ, না, এই বিসিচ কথাটা অর্থ হচ্ছে খুব বিনয়ীভাবে কাউকে রিকোয়েস্ট করা, খুব নম্র সহকারে, বিসিচ, হ্যাঁ, আই বিসিচ টু ইউ টু ফরগিভ আদার্স, টু ফরগিভ ইউর মাম, টু ফরগিভ ইউর ব্রাদার, হ্যাঁ, আই বিসিচ টু ইউ। নম্রভাবে বলা, নম্রভাবে রিকোয়েস্ট করা। এই জন্য প্রেত পৌল তিনি নম্রভাবে তিনি বলছেন যে ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি। তিনি নম্রভাবে এখন আমাদেরকে তিনি রিকোয়েস্ট করছেন। কি রিকোয়েস্টটা কি? যেন আমরা নিজেকে, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ঈশ্বর আমাদের কাছে কি চান আসলে, এটি হচ্ছে বড় বিষয়। যারা আমরা সত্যি পরিত্রাণ পেয়েছি, ঈশ্বর আমাদের কাছ থেকে তিনি কি চান? টাকা, আপনার ট্যালেন্ট, আপনার সময়, আপনার যা কিছুই আছে, এগুলোর থেকেও বড় বিষয় হচ্ছে তিনি আমাদেরকে চান, আমাদের জীবনকে চান আসলে। আপনার টাকা, আপনার সময়, আপনার মেধা, আপনার যা কিছুই আছে, এগুলোর থেকে মোস্ট ইম্পর্টেন্ট ঈশ্বরের কাছে ইউর লাইফ, আপনার জীবন, আপনার দেহ, আপনার হৃদয়, আপনার মন, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসর্গ আসলে। আপনি যখন তার জন্য স্যাক্রিফাইস করবেন, আপনার সময়, টাকা, মেধা, হোয়াট এভার ইউ হ্যাভ, আপনি দিতে পারেন। বাট যখন আপনি আপনার জীবনটাকে দিবেন, আপনার দেহটাকে দিবেন,
এটার থেকে বেস্ট স্যাক্রিফাইস, বেস্ট ডেডিকেশন আর হতে পারে না। এটাই ঈশ্বর তিনি বিনতি করছেন, তিনি বিনতি করছেন, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। এখন 2026 সালে প্রভু আমাদেরকে নিয়ে এসছেন, পদার্পণ করেছেন এবং সুন্দর একটি সুযোগ তিনি দিয়েছেন। এই বছরও তিনি দেখতে চান যে আপনার আমার জীবনের মধ্য দিয়ে ফল আসে কিনা। এটা একটা গ্রেট ব্লেসিংস আসলে। 2025 সালে অনেকেই মারা গিয়েছে, বাট তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কিসের জন্য বাঁচিয়ে রাখলেন? কেন তিনি বাঁচিয়ে রেখেছেন? কারণটা কি, উদ্দেশ্যটা কি আসলে? যেন আমরা নিজেকে আরো তার জন্য ডেডিকেটেড করতে পারি, আরো যেন নিজেকে অফার করতে পারি, আরো যেন নিজেকে স্যাক্রিফাইস করতে পারি আসলে। আর এই জন্য তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই উপলব্ধিবোধ আমাদের হওয়ার জন্যই এখানে রোমিও 12 অধ্যায় বলেছে অতএব। ঈশ্বর তিনি আজকে অনুরোধ করছেন আপনাকে আমাকে, যেন আমরা আমাদের জীবনটাকে দিতে পারি, আমাদের দেহটাকে দিতে পারি, যেভাবে প্রেরিত পৌল তিনি গালাতীয় 2 অধ্যায় 20 পদে বলা হয়েছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আমি ক্রুশারোপিত হয়েছি। প্রেরিত পৌল তিনি বলছেন যে আমি আর জীবিত নই, খ্রিস্টই আমাতে জীবিত আছেন, খ্রিস্টই আমাতে জীবিত আছেন। রোমিও 14 অধ্যায় 7-8 পদে বলা হয়েছে যে আমি আর নিজের জন্য বাঁচতে চাই না, আমি প্রভুর জন্য বাঁচতে চাই, প্রভুর জন্য। আজকে 2026 সাল প্রভু দিয়েছেন, প্রথম দিন। আজকের সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের শেষ প্রান্তের শেষ সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ আসলে, যে আপনি 2026 সাল কিভাবে কাটাতে চান, কার জন্য কাটাতে চান, কার জন্য বাঁচতে চান, কার জন্য আপনার সংসার, কার জন্য আপনার জীবন, কার জন্য এই সন্তান, কার জন্য এই টাকা পয়সা। আমরা যেন এই ভ্যালুটা বুঝতে পারি আসলে, আমরা যেন উদ্দেশ্যটা বুঝতে পারি, কারণ তিনি আমাদিগকে এই জন্যই 2026 সাল তিনি দিয়েছেন এবং তিনি নিয়ে এসছেন। না, এটি আমাদের জন্য একটা গ্রেট সুযোগ, যেন আমরা আমাদের জন্য নয়, খ্রিস্টের জন্য যেন বাঁচতে পারি, আমরা খ্রিস্টের জন্য যেন নিজেকে ডেডিকেটেড করতে পারি। এই জন্য গীতসংহিতা 116 অধ্যায় আমরা এই পদটি জানি, বাট এই পদের কার্যকারী আমরা হতে চাই। গীতসংহিতা 116 অধ্যায় 12 পদ, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব, কি ফিরাইয়া দেব? এটি আমাদের জন্য একটা গ্রেট কোশ্চেন মার্ক, যে আমি 2026 সালে কি ফিরাইয়া দেব? ঈশ্বর সবকিছুই তিনি আমাকে দিয়েছেন, আমার যা আছে সব তার, আসলে আমার বলতে কিছুই নাই। আপনার জীবন, আপনার পরিবার, আপনার সন্তান, এগুলো আসলে আপনার নয়, আমাদের নয়, ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন এবং তিনি আমাদেরকে গ্রেট সালভেশন দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন, স্বর্গে যাবার অধিকার দিয়েছেন, সব তিনি দিয়েছেন। আমরা কি ফিরাইয়া দেব? আমাদের এমন কিছুই নেই যে তাকে আমরা দিতে পারি, বাট তার জিনিসগুলো থেকেই ফিরিয়ে দেওয়া। আসলে আমাদের জীবনকে তিনি দিয়েছেন, ফিরিয়ে দেওয়া, আমাদের যা কিছুই দিয়েছেন তিনি সবগুলো থেকে ফিরিয়ে দেওয়া। এবং 13 পদে বলা হয়েছে, আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকিব। আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব। আমার মানত সকল পূর্ণ করিব। আপনি কি মানত করছেন? 2026 সালের জন্য আপনার মানতটা কি আসলে? আপনি কি করতে চান প্রভুর জন্য? আমরা ডিসাইড
হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিতে চাই, আমরা একটা রেজলিউশনে নিজেকে নিয়ে আসতে চাই যে আমি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। 2025 সালের মতোই কি আমার জীবন যাবে, নাকি 2026 সালে নিজেকে অন্যভাবে আমি দেখতে চাই, মণ্ডলীতে এবং প্রভুর রাজ্যে কিভাবে আমরা দেখতে চাই, আপনার মানতটা কি। আমরা যেন আজকে সিদ্ধান্ত নিতে পারি, আমরা যেন আজকে মানত করতে পারি যেভাবে দাউদ তিনি মানত করেছিলেন। গীতসংহিতা 118 অধ্যায় 17 পদে বলছে, আমি মরিব না কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভু কর্ম সকল বর্ণনা করিব। এই মৃত্যু বলতে জাগতিক মৃত্যুর তিনি কথা বলছেন না, তিনি আত্মিক মৃত্যুর কথা বলছেন। আত্মায় আমাদের আর মৃত্যু হবে না, আমরা অনন্ত জীবন পেয়েছি। আমরা জাগতিকভাবে মরব কিন্তু আত্মায় আমাদের মৃত্যু নেই। তাই যতদিন আমরা এই যে 2026 সালও তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, রাখবেন আশা করি না, যতদিন আমরা বেঁচে থাকবো, আমরা কি করব, কি করতে চাই, আমাদের মানত কি, আসলে আমরা কি সিদ্ধান্ত নিতে চাই। এখানে দাউদ তিনি বলছেন, আমি মরিব না জীবিত থাকিব, কিন্তু সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করব। আমরা যেন ঈশ্বরের কাজগুলোকে বর্ণনা করতে পারি, ঈশ্বরকে প্রকাশ করতে পারি, ঈশ্বরের ভালোবাসাকে প্রকাশ করতে পারি, সুসমাচার যেন প্রচার করতে পারি, সুসমাচার যেন আমরা প্রচার করতে পারি, এবং ঈশ্বরের কথা যেন মানুষকে আমরা বলতে পারি। এটি হচ্ছে সিদ্ধান্ত। আমরা যেন সিদ্ধান্ত একটা নিতে পারি, কারণ তিনি আমাদের সমস্ত কিছু দিয়েছেন। আমরা যেন তার সমস্ত স্যাক্রিফাইসের জন্য কৃতজ্ঞ থাকতে পারি। সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছে, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব, কি ফিরিয়া দেওয়ার আছে। রোমিও 12 অধ্যায় বলা হয়েছে যে ঈশ্বর এখানে আমাদের অন্য কিছু কথা বলেনি, তিনি বলছেন যে নিজের দেহকে জীবিত, এই জীবিত অবস্থায় প্রভুকে দেওয়া, মৃত্যুর পরে নয়, এই দেহটাকে জীবিত অবস্থায় দেওয়া, এবং এই দেহটাকে পবিত্র ভাবে দেওয়া, এবং এটি হচ্ছে ঈশ্বরের প্রীতিজনক বলি। দেহটাকে দেওয়া, আমাকে দেওয়া, এটা হচ্ছে বেস্ট অফারিং। 2026 সালে আপনি কত দশমাংশ, কত টাকা দিচ্ছেন, কি করছেন, সময় দিচ্ছেন, হোয়াট এভার, হ্যাঁ, দিতে পারি, বাট 2026 সালের জন্য আপনি নিজেকে কতটুকু ডেডিকেট করছেন, আপনি নিজেকে কতটুকু স্যাক্রিফাইস করছেন, এটি হচ্ছে মূল বিষয়। আসলে 2026 সালে অবশ্যই সময়, অবশ্যই টাকা, যা কিছু আছে স্যাক্রিফাইস করতেছে, কিন্তু সবচেয়ে বড় অফারিংটা, সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা করতে চাই আমি আমাকে দিতে চাই, আমি আমাকে দিতে চাই। এটি ঈশ্বর চান আসলে। আর এই জন্য সাধু পৌল তিনি বলছেন, আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে, এই দেহটাকে, আমরা যতদিন বেঁচে আছি এই জীবিত দেহটাকে আমরা এই পৃথিবীকে দিতে চাই না, জগৎকে দিতে চাই না, যেন আমরা ঈশ্বরকে দিতে পারি, এবং আমরা যেন পবিত্র থাকতে পারি। এখানে বলা হয়েছে পবিত্র। এটি হচ্ছে ঈশ্বরের প্রীতিজনক বলি, উৎসর্গ। যখন আপনি আমি পবিত্র থাকি, আসলে পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম পিতর যদি দেখি আমরা, প্রথম পিতর 1 অধ্যায় 15-16 পদে বলা হয়েছে, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করেছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কারণ লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। তাহলে বেস্ট অফারিং, বেস্ট উৎসর্গ কোনটি? যখন আমরা পবিত্র থাকি। আসলে সমস্ত জগতের মন্দতা থেকে নিজেকে পৃথক রাখা, এটি হচ্ছে বেস্ট অফারিং। টাকা পয়সা, সময়, আরো কিছু দেওয়া, এটার থেকে বেস্ট অফারিং যখন আপনি তার জন্য পবিত্র থাকেন, তার উদ্দেশ্যে যখন আপনি পবিত্র থাকেন, সমস্ত পাপ থেকে, সমস্ত অপরাধ থেকে যখন আমরা নিজেকে সেপারেট রাখি, পৃথক রাখি, বেস্ট অফারিং, বেস্ট স্যাক্রিফাইস, বেস্ট ডেডিকেশন,
আমরা যেন ঈশ্বর যে আমাদেরকে অনুরোধ করছেন 2026 সালের জন্য, না, এই জীবিত অবস্থায় তাকে দেওয়া, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি আমরা তাকে দিতে চাই, আমাদেরকে দিতে চাই, জীবিত অবস্থায় দিতে চাই, মৃত্যুর পরে নয়, মৃত্যুর পরে নয়, বা যতদিন আমরা বেঁচে আছি জীবিত অবস্থায় তাকে দিতে চাই এবং নিজেকে পবিত্র রাখতে চাই। খুবই গুরুত্বপূর্ণ। 13 পদে বলছে, অতএব তোমরা আপন আপন মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিতে হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। প্রত্যাশা যেন আমরা রাখতে পারি, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি আসবেন, না, এটাই আমাদের গ্রেট প্রত্যাশা, যেন এই সময়টাতে আমরা নিজেকে পবিত্র রাখি, কারণ ঈশ্বর তিনি নিজেই পবিত্র। আসলে তিনি পবিত্র, গড ইজ হোলি। এই জন্য শুধুমাত্র ঈশ্বর, আমরা কখনো কোনো ঈশ্বর শুধুমাত্র এটা জানি যে ঈশ্বর ভালোবাসা, গড ইজ লাভ, না, বা গড ইজ মার্সিফুল, ঈশ্বর তিনি দয়াময়, ঈশ্বর তিনি অনুগ্রহের ঈশ্বর। এই পরিচয়গুলোই আমরা বেশি বেশি দেই, কিন্তু এই পরিচয়টা আমাদের বেশি বেশি করে দেওয়া দরকার যে গড ইজ হোলি, সো উই শুড বি হোলি। আমাদের অবশ্যই নিজেকেও পবিত্র রাখতে হবে। জগতের সমস্ত মন্দতা, কথা, চিন্তা, না, কথা, চিন্তা, আচার আচরণ, বিহেভিয়ার, সব কিছু থেকে নিজেকে পৃথক রাখা, সেপারেট রাখা, আসলে পবিত্র যেন আমরা থাকতে পারি। বেস্ট অফারিং, আসলে 2026 সালে বেস্ট অফারিংটা দিতে চাই, নিজেকে পবিত্র রেখে বেস্ট অফারিং দেওয়া। আসলে আমি যদি নিজেকে পবিত্র রাখতে পারি, এটা হচ্ছে ঈশ্বরের প্রীতিজনক উপহার এবং চিত্তসঙ্গত আরাধনা। আসলে চিত্তসঙ্গত আরাধনা। এই জন্য ঈশ্বর তিনি বলেছেন যে এটা লেখা আছে, 16 পদে বলছে এটা লেখা আছে। কি লেখা আছে? গড ইজ হোলি, ঈশ্বর তিনি পবিত্র। সুতরাং আমরা যেন পবিত্র হতে পারি। 17 পদে বলা হয়েছে, আর যিনি বিনা মুখাপেক্ষা প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন, তাহাকে যদি পিতা বলিয়া ডাকো, তবে সব হয়ে আপন আপন প্রবাসকাল যাপন করো। আমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত পাপের জন্য একজন পরিত্রাণ প্রাপ্তদের জন্য যে বিচার রাখা হয়েছে, সে খ্রিস্টের বিচার আসনের সম্মুখে আমাদেরকে প্রত্যেকে দাঁড়াতে হবে, না? আমরা যেন এই বিচারের কথা কখনোই ভুলে না যাই। ওই বিচার দিনে আমাদের অবশ্যই নরকের বিচার নয়, বাট সেই বিচারটা হবে আমি অনেক রিওয়ার্ড কম পাবো, পুরস্কার কম পাবো, গ্লোরি কম পাবো, না? সেই পুরস্কার থেকে যেন আমরা বঞ্চিত না হই। বিচার আমাদের রয়েছে। 18 পদে, তোমরা তো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। তিনি আমাদিগকে খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা তিনি আমাদেরকে মুক্ত করেছেন, খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা। আর এই জন্যই, যেহেতু তিনি আমাদেরকে তার রক্ত দ্বারা পবিত্র করেছেন, আমরা যেন পবিত্র থাকতে পারি। বেস্ট অফারিং। আসলে আপনি সবকিছুই করছেন, হয়তোবা মণ্ডলীতে এসে আপনি সবকিছুই দিচ্ছেন, কিন্তু আপনার জীবন পবিত্র না, কি লাভ? আসলে আমি সমস্ত পাপের মধ্যে, আমার কথা, আচার আচরণ সব মন্দতায় পরিপূর্ণ, কি লাভ? আমি এত, হয়তোবা আমি দান, দশমাংশ, সময় সবকিছু আমি করছি, বাট আমার জীবন পবিত্র না, আমার বিহেভিয়ার চেঞ্জ নাই, আমার ক্যারেক্টার ঠিক নাই, চরিত্র ঠিক নাই, আমি যা ছিলাম পূর্বে তাই, তাহলে কি লাভ? বেস্ট অফারিং, রোমিও 12 অধ্যায় 1 পদে বেস্ট অফারিং হচ্ছে নিজেকে পবিত্র রাখা, বেস্ট অফারিং, না? এই জন্য 2026 সালে আমরা এই অফারিংটা প্রভুর কাছে দিতে চাই, নিজেকে উৎসর্গ করতে চাই, পবিত্র জীবনযাপন করতে চাই। মার্ক 1 অধ্যায় যদি দেখি আমরা, মার্ক 1 অধ্যায়
এটা খুব চ্যালেঞ্জের বিষয় এই শেষ সময়ে, যে নিজেকে পবিত্র রাখা আসলে খুবই চ্যালেঞ্জ, বাট এটাই হচ্ছে বেস্ট অফারিং। কারণ ঈশ্বর তিনি অপবিত্র কোনো কিছুই গ্রহণ করেন না, তিনি পবিত্র কিছুই গ্রহণ করেন। আসলে আপনি যখন পবিত্র থাকবেন, ঈশ্বর তিনি আপনাকে অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন, আপনার সমস্ত কিছু গ্রহণ করবেন। মার্ক 1 অধ্যায় 25 পদে বলা হয়েছে, আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। যিশুকে বলছেন। 24 পদে সে চেঁচাইয়া কহিল, হে নাসরিত যিশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদের বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। যিশু খ্রিস্ট তিনি নিজেই পবিত্র ছিলেন। তাই আমাদের খ্রিস্টান জীবনটাকেও যেন আমরা পবিত্র রাখতে পারি না। 2026 সালের এটি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আসলে, নিজেকে পবিত্র রাখা, সমস্ত মন্দতা থেকে, সমস্ত জগতের বিষয়বস্তু থেকে নিজেকে সেপারেট রাখা। যখন আমরা পবিত্র থাকব, ঈশ্বর তখন আমার জীবনের মধ্য দিয়ে তিনি অটোমেটিক্যালি তিনি গৌরবান্বিত হবেন না। এই জন্য অবশ্যই আমরা যেন নিজেকে পবিত্র রাখতে পারি, তবে তিনি গৌরবান্বিত হবেন। এবং ঈশ্বর তিনি কেন আসলেন পৃথিবীতে? রোমীয় 10 অধ্যায় যে দেখি আমরাও যেন তার ইচ্ছাটা পালন করতে পারি। রোমীয় 10 অধ্যায়, ইব্রিয় 10 অধ্যায় 7 পদ। তখন আমি কহিলাম, দেখো আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয়ে লিখিত আছে, হে ঈশ্বর, যেন তোমার ইচ্ছা পালন করি। যীশু খ্রিস্ট তিনি এসেছিলেন পিতার ইচ্ছা পালন করবার জন্য। আমরা পরিত্রাণ প্রাপ্তরা কার ইচ্ছা পালন করব? আসলে আমরাও যেন ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারি। যীশু খ্রিস্ট যেভাবে পিতার ইচ্ছা পালন করবার জন্য আসলেন, ঠিক আমরাও যেন পিতার ইচ্ছা পালন করতে পারি, ঈশ্বরের ইচ্ছা যেন পালন করতে পারি। ঈশ্বরের যা যা ইচ্ছা আমরা যেন পালন করতে পারি। এটি হচ্ছে প্রেত পোলের আবেদন, বিনতি, নিবেদন, আসলে যেন আমরা নিজেকে পবিত্র জীবিত রূপে ঈশ্বরের কাছে আমরা যেন উৎসর্গ করতে পারি, পবিত্র ভাবে যেন উৎসর্গ করতে পারি। এবং কারণ তিনি আমাদেরকে সবকিছু দিচ্ছেন, এখন তিনি আমাদের কাছ থেকে তিনি চাচ্ছেন আমাদের জীবনকে এবং আমাদের পবিত্রতাকে। এই জন্য বেস্ট অফারিংটা হচ্ছে নিজেকে দেওয়া। 2026 সালে আমরা নিজেকে দিতে চাই। আপনাকে চাচ্ছেন, আপনার টাকা পয়সা, আপনার সময় থেকেও তিনি আপনাকে চাচ্ছেন। আসলে 2026 সালে ঈশ্বর চাচ্ছেন আপনার হৃদয়টাকে, আপনার দেহটাকে চাচ্ছেন, আপনার হৃদয়টাকে চাচ্ছেন। আসলে আমি হয়তো বা সবকিছুই দিতে পারি, কিন্তু আপনার যদি মন হৃদয়টা না দিয়ে থাকেন, তাহলে এই স্যাক্রিফাইস আসলে সেই মহামূল্যবান স্যাক্রিফাইস হচ্ছে না। নিজেকে দেওয়াটাই হচ্ছে মহামূল্যবান স্যাক্রিফাইস। 2 কোরিন্থীয় 12 অধ্যায় যদি দেখি আমরা, এখানেও প্রেত পোলকে অনেকে অনেক অনেক কিছু দিতে চেয়েছিল, বাট প্রেত পোল তিনি বলেছেন নো, ঈশ্বর চান তোমাদেরকে। আসলে 2 কোরিন্থীয় 12 অধ্যায় যদি দেখি আমরা, 12 অধ্যায় 14 পদ, 12 অধ্যায় 14 পদ, দেখো এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাইতে প্রস্তুত আছি, আর আমি তোমাদের গলগ্রহ হইব না, কেননা আমি তোমাদের কোনো দ্রব্যের চেষ্টায় নয়, তোমাদেরই চেষ্টা করিতেছি। কারণ পিতামাতার জন্য ধন সঞ্চয় করা সন্তানদের কর্তব্য নয়, বরং সন্তানদের জন্য পিতামাতার কর্তব্য। আমি কোনো দ্রব্যের চেষ্টা করছি না, তোমরা আমাকে সাপোর্ট করো, টাকা দাও, উপহার দাও, সেটা নয়। বাট ঈশ্বর চাচ্ছেন তোমাদেরকে, আমাদের হৃদয়গুলোকে চাচ্ছেন। ঈশ্বর তিনি আমাদের হৃদয়গুলো চাচ্ছেন। হিতোপদেশ দেখি আমরা, হিতোপদেশ 23 অধ্যায় কি বলা হয়েছে? হিতোপদেশ 23 অধ্যায় 26 পদে, হে বৎস, তোমার হৃদয় আমাকে দেও, তোমার চক্ষু আমার পথসমূহে প্রীত হোক। তোমার হৃদয় আমাকে
দেও। হৃদয়টা তিনি চাচ্ছেন। হৃদয় বলতে কি আসলে? অনেক সময় আমরা হৃদয়টাকেই জানি না আসলে, যে হৃদয়টা কি, হার্ট কি আসলে। হার্ট হচ্ছে আপনি যেটা মনে মনে চিন্তা করছেন, ভাবছেন, না, সেটা হচ্ছে হার্ট আসলে, হৃদয়। আপনার হৃদয়টা, আমরা এখন সবাই এদিকে দেখে আছি, তাই না, প্রচার শুনছি, বাট আপনার হৃদয়টা হয়তোবা অন্য জায়গায় থাকতে পারে। আপনি হয়তোবা অন্য একটা চিন্তা নিয়ে ব্যস্ত, অন্য একটা টেনশনের মধ্যে আপনি আছেন। দ্যাট ইজ দ্য হার্ট। হ্যাঁ, যেটা কেউ দেখতে পারে না, শুধুমাত্র আপনি জানেন যে আপনার হৃদয় এখন কোথায় আছে, আপনি কোন চিন্তায় আছেন। সবসময়ের জন্য আপনার হৃদয়টা কোথায় থাকে, কোন চিন্তায় আপনি বিভোর। কখনো কখনো আমাদের হৃদয়গুলো থাকে চাকরিতে, টাকাতে, কোনো মোহে, না, কিন্তু কখনোই বাক্যে থাকে না আসলে, বাক্যে থাকে না, ঈশ্বরে। আপনি কি সত্যি, আপনার ভিতর কি হৃদয় আছে? আপনার হৃদয়ের মধ্যে কি ঈশ্বর আছেন? আপনি কি আপনার হৃদয়ের মধ্যে কখনো ঈশ্বরকে খুঁজে পান? হৃদয়ের মধ্যে ঈশ্বরকে খুঁজে পান, নাকি কি খুঁজে পান আসলে? আপনার হৃদয়ে সবসময় যেন কি চিন্তা হয়? আপনার হৃদয়টা কোথায় থাকে আসলে? কোন চিন্তার মধ্যে আপনি থাকেন? কখনো কখনো এই হৃদয়টাকেই আমরা চিনতে পারি না যে আসলে হৃদয় কি। ঈশ্বর বলছেন, সেই অদৃশ্য হৃদয়টা আমাকে দাও, যেটা নিয়ে খুব চিন্তা, যেখানে আমার চিন্তাটা সবসময়ের জন্য থাকে, না। আমাদের হৃদয়টা ঈশ্বর চাচ্ছেন। আপনার ট্যালেন্ট, আপনার সমস্ত কিছু তিনি চাচ্ছেন না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ট্যালেন্ট, আপনার হৃদয়টা তিনি চাচ্ছেন, আপনাকে চাচ্ছেন। এই জন্য রোমিও 12 অধ্যায় দেখি আমরা সবাই। রোমিও 12 অধ্যায়, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, বিশেষ বিনয়ী ভাবে অনুরোধ করছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, মৃত নয়, জীবিত। এই যে জীবিত আছি, 2026 সালে যদি জীবিত থাকি, এই দেহটা কার হবে? পরিবারের, সংসারের? না, যেন এই দেহটাকে, এই জীবনটাকে আমরা ঈশ্বরকে দিতে পারি, এবং পবিত্র, নিজেকে পবিত্র রাখা, ঈশ্বর প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করা আসলে। আমরা সবাই অফারিং দিতে পারে, কিন্তু সবাই স্যাক্রিফাইস করতে পারে না, না। স্যাক্রিফাইস অনেক কম মানুষ করতে পারে। অফারিং এবং স্যাক্রিফাইসের মধ্যে পার্থক্য আছে। অফারিং সবাই দিতে পারে, না, বাট স্যাক্রিফাইস সবাই করতে পারে না। এই জন্য আমরা যেন স্যাক্রিফাইস করতে পারি, না, নিজেকে আমরা দিতে পারি। নিজেকে দেওয়া, 2026 সালে আমরা আমাদের হৃদয়কে, আমাদেরকে দিতে চাই, প্রেজেন্ট করতে চাই, কারণ সব তার, আমাদের যা কিছু আছে সবই তার। আমরা যদি এফেসীয় 6 অধ্যায় দেখি, এফেসীয় 6 অধ্যায় 7 পদ, 6 অধ্যায় 7 পদ, বরং প্রভুরে সেবা করিতেছ বলিয়া প্রণয়ে ভাবেই দাস্যকর্ম করো, প্রণয়ে ভাবেই দাস্যকর্ম করো, হৃদয় দিয়ে, উইথ হোল হার্ট, উইথ গুড উইল, প্রণয়ে ভাবেই দাস্যকর্ম করা। আমরা যেন 2026 সালে সমস্ত হৃদয় দিয়ে, এনআইভিতে বলেছে উইথ হোল হার্ট, না, আমরা যেন সমস্ত অন্তঃকরণে ঈশ্বরের সেবা করতে পারি, সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের সেবা করা, শুধুমাত্র বাহ্যিকভাবে নয়, লোক দেখানো নয়, সমস্ত হৃদয় দিয়ে। আপনাকে যখন কল করা হবে তখনই আপনি মণ্ডলীতে চুট করে চলে আসবেন, দ্যাট ইজ নট সেবা আসলে। না কল করেই আপনি চলে আসা, না, এবং আপনার দায়িত্ব, আপনার কাজ, হ্যাঁ, সেটা করে যাওয়া, দ্যাট ইজ দ্য সার্ভিস আসলে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য সার্ভিস। সেই ধরনের হৃদয় ঈশ্বর খুঁজছেন 2026 সালে। সেই ধরনের মানুষকে, সেই ধরনের ব্রাদার সিস্টারকে ঈশ্বর খুঁজছেন, যারা
প্রণয় ভাবে দাস্য কর্ম করে সার্ভ করে মণ্ডলীকে উইদাউট কলিং। হ্যাঁ, আজকে হয়তোবা আমরা কারো কারো নাম ঘোষণা করব যে কে কে 2026 সালে কোন কোন পরিচর্যার প্রভু দায়িত্ব দিয়েছেন, না? যারা দায়িত্ব পেয়েছি আমরা, অথবা দায়িত্ব দেওয়া হয়নি, কখনোই যারা দায়িত্ব পায়নি বা দায়িত্ব দেওয়া হয়নি, কখনোই আমরা মন খারাপ করব না। আমরা মনে করব না যে ও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মানে সে বেস্ট। নো, বেস্ট কেউ না, ইভেন আমিও বেস্ট না, আসলে কেউ বেস্ট না, সবাই আমরা দুর্বল, আসলে সবাই দুর্বল। বাট তিনি আমাদেরকে একটা সুযোগ দিচ্ছেন আসলে পরিচর্যা করবার, না, পরিচর্যা করবার সুযোগ দিচ্ছেন। এবং অবশ্যই সেটা মণ্ডলীর মস্তক তিনি, যীশুখ্রিস্ট, তিনি মণ্ডলীর মস্তক। কখনোই আমরা মণ্ডলী মস্তক পালককে বা ইভাঞ্জেলিস্টকে মনে করব না, কখনোই ভুল করবেন। আপনি তাড়াতাড়ি পতিত হয়ে যাবেন বিশ্বাস থেকে যদি কখনো এই বিশ্বাস নিয়ে আসেন আপনার জীবনে, ব্যক্তিগত জীবনে, যে মণ্ডলীর ইনচার্জ, মণ্ডলীর প্রধান, ইনচার্জ, পাস্টর, ইভাঞ্জেলিস্ট, আপনি তাড়াতাড়ি ফল ডাউন হয়ে যাবেন। আপনি বেশি দিন এগিয়ে যেতে পারবেন না, আপনার খ্রিস্টান জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ পালক, ইভাঞ্জেলিস্ট তারাও মানুষ, তাদের অনেক দুর্বলতা রয়েছে, অনেক দুর্বলতা রয়েছে। বাট মণ্ডলীর মস্তক, ইনচার্জ হচ্ছেন স্বয়ং যীশু খ্রিস্ট। তিনি, সেই মস্তককে যদি আমরা বিশ্বাস করতে পারি, আমি আমার খ্রিস্টান লাইফ দেধার্সে আমি এগিয়ে নিতে পারবো, যেতে পারবো সামনে। বাট কখনো যদি পালক এবং ইভাঞ্জেলিস্টকে আপনি আপনার মস্তক, মণ্ডলী মস্তক মনে করেন, ইনচার্জ মনে করে থাকেন, ইউ ক্যান ফল ডাউন, না, বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। এই জন্য মণ্ডলী মস্তক যীশু খ্রিস্ট, এবং সমস্ত সিদ্ধান্তগুলোই তিনি দিয়ে থাকেন, কাকে কোন দায়িত্বে দেওয়া যায়। কারণ তিনি আমাদের প্রত্যেকের দুর্বলতা জানেন, প্রত্যেকের ট্যালেন্ট জানেন, আসলে তিনি দিয়ে থাকেন, না? আমাদের দেহের এই যে দেহটাকে ফাংশন করে তিনি নির্মাণ করেছেন, আমরা কি জানি যে কত অংশ দেখা যায় দেহের, কত অংশ দেখতে পারি আমরা, আর কত অংশ দেখা যায় না? মেবি 25% আমরা দেখতে পারি যেগুলো দৃশ্যমান, বাট 75% দেখা যায় না আসলে ভিতরের, 75%। এবং কোনগুলো গুরুত্বপূর্ণ আসলে, যেগুলো দেখা যায় নাকি যেগুলো দেখা যায় না? যেগুলো দেখা যায় না সেগুলোই মোস্ট গুরুত্বপূর্ণ। হার্ট দেখা যায় না, গুরুত্বপূর্ণ। কিডনি দেখা যায় না, ভিতরে গুরুত্বপূর্ণ, না? ব্লাড ভিতরে গুরুত্বপূর্ণ, দেখা যায় না। ঠিক মণ্ডলীতে যারা দায়িত্ব পায়, ঠিক আছে, হ্যাঁ, দায়িত্ব পায়, তো যারা আমরা ঠিক দায়িত্ব পাই না, ঠিক আছে, তারা ঠিক ভিতরের অংশ কিন্তু, হ্যাঁ, হয়তো আমরা প্রকাশ করব যে অমুক ফাদার্স গ্রুপের লিডার, অমুক মাদার্স গ্রুপের লিডার, অমুক 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 অমুক, হ্যাঁ, বাহ্যিক, ঠিক আছে, কিন্তু যাদের দায়িত্ব দেওয়া হবে না, তাদের নাম প্রকাশ করা হবে না, অথচ তারাই গুরুত্বপূর্ণ হতে পারে আসলে। যেভাবে দৃশ্যমান এবং অদৃশ্যমান শরীরের বিষয়বস্তুগুলো, শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ 25% মাত্র দেখতে পাই আমরা, না, এবং 75% হয়তো আর নাও দেখতে পারি আমরা, সেগুলোই গুরুত্বপূর্ণ। ঠিক মণ্ডলীর দায়িত্বগুলো তাই আসলে। যারা আমরা মণ্ডলীর দায়িত্ব পেয়েছি, এই দায়িত্বের জন্যই হয়তোবা আমরা দায়িত্ব কেউ কেউ পালন করতে পারি, হৃদয় থেকে নাও হতে পারে। বাট যারা তার দায়িত্ব না পেয়েও মণ্ডলীতে সার্ভ করব, দে আর জিনুইন, আসলে তারা জিনুইন, আসলে তারা অনেক বেশি আশীর্বাদ পায়, তারা অনেক বেশি রিওয়ার্ড পায়। আসলে যারা দায়িত্ব ছাড়াই কাজ করে আসলে মণ্ডলীতে, তারা বেশি, সবচেয়ে রিওয়ার্ড পায় বেশি। আর যারা দায়িত্ব পেয়ে আমরা কাজ করি, অবশ্যই আমাদের জন্য পুরস্কার রয়েছে, কিন্তু যারা দায়িত্বহীন অবস্থায় কাজগুলো করে, দায়িত্ব নেই তারপরও একাকী নিবৃতে কাজ করছে, তারা বেশি রিওয়ার্ড পায় আসলে, না? এই পালকদের থেকে, এই ইভাঞ্জেলিস্টদের থেকে, হ্যাঁ, যে ব্রাদার সিস্টাররা হৃদয় দিয়ে মণ্ডলীর সেবা করে, হয়তোবা তারাই স্বর্গে বেশি বেশি রিওয়ার্ড পেয়ে যাবে, আমাদের থেকেও আসলে হতে পারে, না? এই জন্য প্রিয় ভাই বোন, আমরা যেন, এখানে বলা হয়েছে প্রভুর সেবা করিতেছ
বলিয়া প্রণয় ভাবেই দাস্যকর্ম করো। প্রণয় ভাবেই যেন আমরা দাস্যকর্ম করতে পারি। দ্বিতীয় বংশাবলী 25 অধ্যায় 2 পদে বলা হয়েছে, অমৎসীয় রাজার কথা বলা হয়েছে, তিনি আসলে একাগ্র চিত্তে ঈশ্বরের সেবা করতেন না। একাগ্র চিত্তে না, হৃদয় দিয়ে নয়। আসলে আমরা যেন 2026 সালে হৃদয় দিয়ে আমাদেরকে দিতে পারি। আসলে আমরা যেন সার্ভ করতে পারি ঈশ্বরকে, ব্রাদার সিস্টারকে যেন আমরা ভালোবাসতে পারি। ব্রাদার সিস্টারকে ভালোবাসা, ভাই বোনদেরকে ভালোবাসা, এবং চার্চের গুরুত্বটা বেশি বেশি করে বোঝা। আসলে চার্চ কি, এই ভ্যালুটা বোঝা, এই মূল্যটা বোঝা। আসলে চার্চটা কি, অনেক সময় আমরা এই চার্চের গুরুত্বটা আমরা জানি না। চার্চ কি, চার্চ কি, আসলে চার্চের গুরুত্বটা অবশ্যই বোঝা আমাদের দরকার। প্রেরিত 20 অধ্যায় যদি দেখি আমরা, প্রেরিত 20 অধ্যায় 28 পদে, প্রেরিত 20 অধ্যায় 28 পদ, প্রেরিত 20 অধ্যায় 28 পদ, তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্রতা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। ঈশ্বরের রক্ত দ্বারা ক্রয়কৃত মণ্ডলী, উইয়ার, আমরা। মণ্ডলী কি? পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের সমাবেশকে বলা হচ্ছে মণ্ডলী। কোনো জায়গা, কোনো বিল্ডিং, কোনো স্থানকে বলা হচ্ছে না। আসলে পরিত্রাণপ্রাপ্তদেরকে বলা হচ্ছে, যাদেরকে ঈশ্বরের রক্ত দ্বারা ক্রয় করা হয়েছে। তাহলে মণ্ডলীর ভ্যালুটা কতটা হাই, যে মণ্ডলীকে ঈশ্বর তার রক্ত দিয়ে ক্রয় করেছেন। মণ্ডলীকে তিনি ক্রয় করেছেন, যীশু খ্রিস্ট তিনি ক্রয় করেছেন, তার বহুমূল্য রক্ত দিয়ে আপনাকে আমাকে তিনি ক্রয় করেছেন। মণ্ডলী গুরুত্বটা আমাদের আরো বেশি বোঝা দরকার। স্বর্গীয় দূতেরা যখন মণ্ডলীর দিকে তাকায়, ঠিক আছে, স্বর্গীয় দূতেরা যখন মণ্ডলীর দিকে তাকায়, তখন তারা অনেক আনন্দিত হয়। আরে তারা তো একই সেবা করছে, আমরা যে স্বর্গে সেবা করছি, যারা ঈশ্বরের সেবা করছে ভালো স্বর্গদূতেরা, না, তারাও তো একই সেবা করছে। মানুষ যদিও তারা সেবা করছে, আবার পতিত স্বর্গদূতেরাও যখন আমাদেরকে তাকায়, তখন তারা আবার খুব দুঃখ পায়। হায় রে, তারা সেবা করছে মন ঈশ্বরে, কিন্তু আমরা সেবা করতে পাচ্ছি না, আমরা সেবা করতে পাচ্ছি না। এবং যখন আমরা মণ্ডলীতে আমরা যখন সেবা করি, ভালোবাসি, তখন স্বর্গদূতেরা ঈশ্বরকে নিউজ দেয়, হ্যাঁ, সমস্ত নিউজগুলো দিয়ে দেয়। ইয়েস, সেই ব্রাদার সিস্টারটা অনেক সেবা করছে, প্রাণপণ করছে হৃদয় দিয়ে। ঠিক আমরা যেভাবে তোমার সেবা করি, ঠিক ওই ব্রাদার সিস্টারটাও একইভাবে মণ্ডলীতে সেবা করছে। এবং সমস্ত এফেসীয় 3 অধ্যায় বলা হয়েছে, সমস্ত নিগূঢ় তত্ত্বগুলো, বাক্যের অর্থগুলো, ঈশ্বরের যে নিগূঢ় তত্ত্বগুলো, মিস্ট্রিগুলো, সব মণ্ডলীর মধ্য দিয়ে প্রকাশ করা হচ্ছে। মণ্ডলী এত গুরুত্বপূর্ণ, অথচ এই মণ্ডলীর গুরুত্ব অনেক সময় আমরা বুঝি না। আসলে মণ্ডলীতে ছুটে আসা, না, শিবার রানী যেভাবে সলোমনের কাছে অনেক দূর থেকে ছুটে আসছিলেন জ্ঞানের জন্য, জ্ঞান আহরণের জন্য, ঠিক আমরাও বাক্য শোনার জন্য আমাদের কয় মিনিট লাগে আসলে বাসা থেকে আসতে? 5 মিনিট, 2 মিনিট, একটু দূরে হলেই তো বাই বাই টাটা দিয়ে দিই আমরা মণ্ডলীকে। আমি চাকরি নিয়ে, ইত্যাদি নিয়ে বেতে ব্যস্ত। চাকরি ঠিক আছে, আমি ধন্যবাদ দিই যে তারা দূর দূরান্ত থেকে ঠিক শিবার রানীর মতো করে আমরা সলোমনের কাছে ছুটে আসি, মণ্ডলীতে ছুটে আসি বাক্য শ্রবণের জন্য। এভাবে আমাদের ডেডিকেশন থাকা দরকার। মণ্ডলী, চার্চে আসাটা যেন মিস না হয় আমাদের। আজকে সিদ্ধান্ত নেই প্রিয় ভাই বোন, যেন চার্চটাকে কখনোই অপশনাল বিষয় না মনে করে থাকি, ঐচ্ছিক বিষয়। যারা যারা আবেগ দিয়ে চলি, আমরা অনুভূতি দিয়ে চলি, বাক্য দ্বারা চলি না, আবেগ দ্বারা চলি। ও আজকে আমার মনে হয়েছে চার্চে যাব, আমার মনে আজকে দুঃখ কষ্ট, আমি আজকে চার্চে যাব না। আবেগ দ্বারা চলা, আসলে এই আবেগ দ্বারা চালিত খ্রিস্টান আমরা হতে চাই না, বাক্য দ্বারা চালিত খ্রিস্টান হতে চাই।
বাক্য বলছে যেন আমরা মণ্ডলীতে অ্যাভয়েড থাকতে পারি। যোহন 15 অধ্যায়ে বলা হয়েছে আমরা যেন দ্রাক্ষালতার সঙ্গে অ্যাভয়েড থাকি। আমরা যেন এই মণ্ডলীতে আসার বিষয়টা যেন কম্পালসারি মনে করতে পারি, অপশনাল বিষয় যেন মনে না করি। আসলে কম্পালসারি, বিরাট কিছু কারণ ছাড়া আমাদের চার্চে আসা যেন বন্ধ না হয়। আসলে যদি আপনি একদম ভীষণ অসুস্থ, আপনি অফিসেও যেতে পাচ্ছেন না, তখন আপনি চার্চে আসবেন না, ইটস ওকে। হ্যাঁ, আমরা একটু জ্বর মাথা ব্যথা হলেই অফিসে ঠিকই যাই, আবার অফিসে ঠিকই যাই, কিন্তু পালক বাবু, ইভাঞ্জেলিস্ট বাবু যখন ফোন দেয় যে কেন চার্চে আসলেন না বা কি কারণে, হ্যাঁ জ্বর মাথা ব্যথা, অফিসে গিয়েছিলেন, হ্যাঁ ওইখানে তো গিয়েছি। ওই অফিসে যাওয়ার ক্ষেত্রে ঝড় বাতাস আর মাথা ব্যথা কিছুই আর মনে হয় না, কারণ সেখানে কি আছে? সেখানে আমার টাকা আছে। চার্চে আসলে তো কি কিছুই নাই। অপশনাল বিষয় যেন না মনে করি প্লিজ। চার্চের গুরুত্বটা বোঝার চেষ্টা করি। চার্চে আমরা রেগুলার আসতে চাই। যদি সিরিয়াস কোনো কারণ না থাকে চার্চ মিস দেব না। আমরা আবেগ দিয়ে চলতে চাই না, আমরা বাক্য দ্বারা চলতে চাই। বাক্য বলছে যেন আমরা অ্যাভয়েড থাকতে পারি চার্চের সঙ্গে। দাউদ তিনি বলেছেন, আমি একটাই সিদ্ধান্ত নিয়েছি, আমার একটাই যাচনা, একটাই প্রার্থনা। 27 অধ্যায় বলেছে, আমি মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকতে চাই, মণ্ডলীর সঙ্গে অ্যাভয়েড থাকতে চাই। এই জন্য আমরা যদি সিরিয়াস কোনো কারণ না থাকে আমরা মণ্ডলীতে আশাটা বন্ধ যেন না করি প্লিজ। এই জ্বর মাথা ব্যথা ঠান্ডা কাশির জন্য যদি আপনি অফিসে যেতে পারেন, তাহলে দয়া করে সেই জ্বর কাশি ঠান্ডা বাতাস ঝড় টর যাই হোক না কেন আসবো। যদি মণ্ডলীতে ইভাঞ্জেলিস্ট পাস্টররা আসতে পারে, সেদিন যদি প্রচার হয়, তাহলে আপনিও আসবেন, আপনিও আসবেন। মণ্ডলীতে আসাটা যেন আমরা অপশনাল বিষয় না করে, কম্পালসারি বিষয় না করে। এবং আরেকটি বিষয় হচ্ছে সময়টাকে, 2026 সাল থেকে আমি ধন্যবাদ দিই, অনেকেই আজকে 5টার পূর্বেই আমরা চলে এসেছি, আবার অনেকেই আপনারা লেট করেছেন। ঠিক আছে, আমরা চেষ্টা করতে চাই, ঠিক আছে, 5টার পূর্বেই আমরা আসতে চাই প্লিজ। আর কতবার বলবো, বলতেই থাকবো, আপনারা শুনতেই থাকবেন। লজ্জা যদি না থাকে শুনতেই থাকবেন। আর পালক বাবুরও যদি লজ্জা না থাকে বলতেই থাকবে। লজ্জাহীন ভাবে আমরা বলবো, লজ্জাহীন ভাবে আমরা আসবো, সমস্যা নাই। হ্যাঁ, পরিত্রাণপ্রাপ্ত ভাই বোন জীবনটাকে চেঞ্জ করতে চাই, একেবারে টাইমলি আসতে চাই। আসলে সময়ের পূর্বেই আসা, সময়ের পূর্বেই আসা, রেগুলার চার্চে আসা। সময়ের পরে যদি সিরিয়াস কোনো কারণ থাকে তবে আপনি 5:30 বা যদি সিরিয়াস কোনো কারণ থাকে, নর্মালি আপনি ঘরে আছেন, নর্মালি আপনি বাসায় আছেন, মাথায় ব্যথা সামান্য সামান্য একটু ঝড়, একটু বাতাস হচ্ছে, একটু ঠান্ডা হচ্ছে, আপনি আসবেন না, এটা যেন না হয় প্লিজ। যদি পালক আসতে পারে, যদি ইভাঞ্জেলিস্ট ব্রাদারেরা আসতে পারে, তাহলে আমরাও আসতে চাই। আসলে আমরাও আসতে চাই, ঠিক আছে, আমরাও আসতে চাই। এবং আমরা নিজেকে উৎসর্গ করতে চাই, সেই সঙ্গে আমরা হারানো আত্মাদেরকে জয় করতে চাই। হারানো আত্মাদেরকে যেন আমরা জয় করতে পারি। 2026 সালে প্রভু আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা এই হারানো আত্মাদেরকেও নিয়ে আসতে পারি, আসলে প্রভুর কাছে যেন আমরা উৎসর্গ করতে পারি। রোমিও 15 অধ্যায়ে যদি দেখি আমরা, রোমিও 15 অধ্যায় 16 পদ, রোমিও 15 অধ্যায় 16 পদ, যেন আমি পরজাতীয়দের নিকটে খ্রিস্ট যিশুর সেবক হইয়া ঈশ্বরের সুসমাচারের যাজকত্ব করি, যেন পরজাতীয়রা পবিত্র আত্মাতে পবিত্রীকৃত উপহার রূপে গ্রাহ্য হয়। আমরা সবাই যাজক, প্রভু যীশু খ্রিস্টের সেবক আমরা, এবং সুসমাচারের যাজক হয়েছে আমরা। 1 পিতর 2 অধ্যায়। যাজক, পবিত্র জাতি, মনোনীত জাতি,
এবং রাজকীয় যাজক করেছেন, তিনি রয়্যাল প্রিস্ট করেছেন আমাদেরকে, না? এই যাজকদের কাজ কি? যেন আমরা সুসমাচার প্রচার করতে পারি এবং আমরা যেন হারানো আত্মাদেরকে উৎসর্গ করতে পারি। বেস্ট অফারিং, আসলে এটা হচ্ছে বেস্ট অফারিং, যখন আমরা হারানো আত্মাদেরকে খ্রিস্টের কাছে নিয়ে আসতে পারি। বেস্ট অফারিং 2026 সালে এখন থেকে 5টি আত্মার নাম লিখি। 10টি আত্মার দরকার নেই, 7টি আত্মারও দরকার নেই, জাস্ট 5টি আত্মাকে সিলেক্ট করি, 2টা ঘরের এবং 3টা বাইরের। জাস্ট 5টি আত্মা আমরা সিলেক্ট করতে চাই। যদি প্রভু চান উপরে আমরা যেতে চাই, এই 2026 সালেই যেন উপরটা ভরে যেতে পারে। ঠিক আছে, আমরা চিন্তা করছি উপরে আমরা 10 বছরের কন্ট্রাক্ট নেব। 10 বছরের কন্ট্রাক্ট উপরে যদি নেই আমরা, এই 10 বছরে যদি আমরা সবাই 2026 সালে 5 জন করে ফিরাই, এই যে উপরটা ভরতে সময় লাগবে না, আসলে সময় লাগবে না, 10 বছর লাগবে না, তার পূর্বেই ভরে যাবে, না? তখন ঈশ্বর আরেকটা প্ল্যান দিবেন, আরেকটা ভিশন দিবেন, দর্শন দিবেন। এই জন্য এখন থেকেই আমরা 5টি নামকে সিলেক্ট করতে চাই। এখন থেকেই প্রার্থনা করি 2টো ঘরের এবং 3টা বাইরের আত্মা পিতা যেন আশীর্বাদ করেন। কন্টিনিউ প্রে করতে থাকি, না? কন্টিনিউ, শুনুক বা না শুনুক, কন্টিনিউ প্রার্থনা আমরা করতে থাকি। আমরা উৎসর্গ করতে চাই প্রভুর কাছে 2026 সালের জন্য এটি, না? আমরা আমাদের আয়ের যে 10 সেটাও আমরা বিশ্বস্ত হতে চাই। মালাখী 3:9-10 পদে বলা হয়েছে, আমার গৃহে যেন খাদ্য থাকে, তোমরা সমস্ত 10 ভান্ডারে আনো, না? যেভাবে আমরা আমাদের পরিবারকে সাপোর্ট দেই, সমস্ত বিলগুলো দেই আমরা, বাট 10 বা উপহারটা এটা বিল বা ঋণ পরিশোধ নয়, আসলে এটা জাস্ট ফিরিয়ে দেওয়া। ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সেখান থেকে ফিরিয়ে দেওয়া, না? প্রত্যেক মাসে যেন দেই। দয়া করে খাম নেবেন। চালাক খ্রিস্টান হওয়ার দরকার নেই। চালাক খ্রিস্টান 200-300 বছর হয়েই গেছে। আসলে এই চালাক খ্রিস্টানদের জন্যই এই বাংলাদেশের সুসমাচার প্রচারিত হচ্ছে না। সব ধান্দালি খ্রিস্টান, শুধু নিতে চায়, আসলে কেউ দিতে চায় না, কেউ দিতে চায় না। চালাক খ্রিস্টান হতে চায় না, একবারে বোকা খ্রিস্টান হতে চাই, দিতে চাই, যা আছে দিতে চাই, 10 বিশ্বস্ত হতে চাই। যদি ইনকাম করে থাকি অবশ্যই 10/1 এই 10 বলতে 10/1 নয়। ঈশ্বর কেউ কেউ অনেকেই দিয়ে দিচ্ছে, 10 উপরে দিচ্ছে, না? আর কেউ কেউ দিতেই চায় না। কেন যে দিতে চাই না আমরা নিজেই জানি না। আসলে এতটাই কৃপণ, এতটাই হৃদয়টাকে একেবারে বন্ধ করে রেখেছি আমরা, দিতেই চাই না। সব ঠিক আছে, আপনি মণ্ডলীতে আসেন, বাক্য শুনেন, সব ঠিক আছে, কিন্তু আপনি উপহার 10 আপনি দিতেই চান না। মানে টাকাটাকে এত ভালোবাসেন, আপনি এত ভালোবাসেন, আপনার ওই টাকাটা দিলেই মনে হয় আপনার পরিবার চলবে না, আপনার এটা হবে না, আপনার ঋণ পরিশোধ হবে না, ফ্যামিলি চলবে না, এটাই মনে করে থাকি। বাক্য বলছে, দিয়ে দেখো না আমি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা, আকাশের দ্বার সকল খুলে দিয়ে, না? অবশ্যই আমরা যেন উপহার 10 বিশ্বস্ত থাকতে পারি। প্লিজ, সবাই দিতে চাই। যারা আমরা ইনকাম করে থাকি, এখানে হয়তো আমরা সবাই ইনকাম করে থাকি, একটি মাসেও যেন 10 মিস না যায়, একটি মাসেও না। আসলে যদি 5 টাকা ইনকাম করে থাকি সেখান থেকে দেই, 10 টাকা যদি ইনকাম করে থাকি সেখান থেকে দেই, আসলে। কারণ আওয়ার গড ইজ গিভার, নট টেকার। আমরা কেন তাহলে টেকার হবো? আসলে মণ্ডলীকে আমরা দিতে চাই। আমরা কখনোই স্বার্থপর খ্রিস্টান হতে চাই না, না? প্রথম থেকেই দিতে চাই। আমরা দিতে পারি, আমরাই দিতে পারি। আসলে যদি পরিত্রাণ প্রাপ্তরা এই স্যাক্রিফাইসটা না করতে পারে, আর কেউ করতে পারে না, আসলে কেউ না। পরিত্রাণ পাওয়ার পূর্বে আমি 10-20 টাকার উপরে কখনোই উপহার দেই না, দিতাম না। ওই যখন ভান্ডার চলে আসতো সম্মুখে, লজ্জায় পড়ে 10 টাকা বের করে দিতাম বা 20 টাকা বের করে দিতাম, না? লজ্জায়।
বাট আমাদের সিস্টেমটা ভিন্ন। এখানে কারো সামনে সেই থলি ঘুরছে না, না, ঈশ্বর এটাকে গ্রহণ করেন না আসলে। মথিতে বলা হয়েছে, তোমার যদি ডান হাত দিয়ে থাকে বাম হাত জানবে না। এই ডান এবং বাম হাতের অর্থ কি আসলে? আমি যদি দিয়ে থাকি, ইভেন আমার স্ত্রীও না জানতে পারে, আমার প্রতিবেশী, আমার ফ্রেন্ড, আমার কেউ জানবে না আসলে। সেটি হচ্ছে ডান এবং বাম হাত। আমি যতটুকু দেই আসলে। যদি দেখেন যে আপনার স্ত্রী বিশ্বস্ত না, ইউ ডোন্ট শেয়ার। আপনার ওয়াইফের সঙ্গে শেয়ার করার দরকার নেই। আপনি দেখছেন যে আপনার স্ত্রীটা একদম অন্যরকম একটা কঠিন হৃদয়ের মানুষ এবং সেলফিশ এবং খুব দিতে চায় না, সুতরাং ডোন্ট শেয়ার। আপনার স্ত্রীর সঙ্গে শেয়ার করার দরকার নেই। আপনার হাজবেন্ডটাকে যদি মনে করে থাকেন কঠিন কৃপণ, শেয়ার করবেন না, আপনি দিয়ে দেন ঈশ্বরকে। আর যদি দেখেন যে ইয়েস, আমার মতোই আমার হাজবেন্ড এবং স্ত্রীর মন খোলা, ওকে শেয়ার করি, ওকে দুইজনে মিলে দেই, আমরা আশীর্বাদ পাই। হ্যাঁ, দেই আসলে, আমরা যেন দিতে পারি। ওই ঋণ, ওই সব সংসারের বোঝা মনে করে প্লিজ যেন আমরা দেওয়াটা বন্ধ না করি। দেই 2026 সালে দেই আমরা। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা যেন প্রার্থনা জীবন করতে পারি আসলে। প্রার্থনা না, প্রতিনিয়ত যেন আমরা প্রার্থনা করতে পারি, এটাই ঈশ্বরের ইচ্ছা। আমরা যেন প্রার্থনা করতে পারি। অবিরত প্রার্থনা করো, 1 থেসলোনিকীয় 5:17। অবিরত প্রার্থনা করো, প্রার্থনার জীবন করো আসলে। আমরা যেন সত্যি যেন প্রার্থনার জীবন করতে পারি, প্রার্থনাশীল জীবন। সকালে প্রার্থনা, ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে প্রার্থনা, দুপুরে প্রার্থনা, খাবার সময় প্রার্থনা, হাঁটতে হাঁটতে প্রার্থনা, যে কোনো জায়গায় প্রার্থনা করি আমরা। প্রার্থনা করা মানে এই নয় যে শুধুমাত্র শুধু চাবো আমি। প্রার্থনা বলতে এটা নয় আসলে। প্রার্থনা মানে যে কোনো বিষয়ে ঈশ্বরকে অবগত করা, জানা এবং তার সিদ্ধান্ত গ্রহণ করা আসলে। এটাই প্রার্থনা। কথা বলা ঈশ্বরের সঙ্গে, প্রতিনিয়ত কথা বলা। হাঁটতে হাঁটতেই কথা বলা, হাঁটতে হাঁটতেই কথা বলা, চলতে চলতেই কথা বলা। প্রার্থনা যেন আমরা করতে পারি। এবং বাইবেল স্টাডি করা, প্রতিনিয়ত যেন আমরা বাইবেল স্টাডি করতে পারি। বাইবেল স্টাডি করা প্রতিনিয়ত, প্রশ্ন করা। পালক ইভাঞ্জেলিস্ট ব্রাদারদেরকে শুধু বসায় বসায় খাবেন আর দশমাংশ দিয়ে চালাবেন আর তাদেরকে প্রশ্ন করবেন না, তা হতে পারে না আসলে। আপনার প্রশ্ন করবেন। মেসেঞ্জার, ফেসবুক কেন আছে, লিখে দিবেন গাদায় গাদায় প্রশ্ন। দেখি পাস্টর ইভাঞ্জেলিস্ট প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। দিবেন, আপনারা দিবেন। কই আসছে না তো অ্যান্সার, প্রশ্ন আসছে না, কয়েকজন শুধু দেয়। হ্যাঁ, কয়েকজন। আমরা কি বাইবেল পড়ি না? নাকি সব বুঝতে পারি, যে এটা বাইবেল পড়ি সব বুঝতে পারি? ইয়েস, বুঝতে পারি তো। পবিত্র আত্মা আমাকে সমস্ত বিষয়ে সাহায্য করেন। বাইবেল পড়লে অবশ্যই প্রশ্ন আসবে, এবং প্রশ্ন আসলে প্রশ্নের উত্তর পাস্টর, ইভাঞ্জেলিস্ট এবং ব্রাদারদের কাছ থেকে আপনারা নেবেন। অবশ্যই জ্বালিয়ে তুলবেন আসলে, নিতে চাই। একটার পর একটা প্রশ্ন করতেই থাকবেন, আপনারা না বুঝলে করতেই থাকবেন। বাইবেল পড়তে আপনার বোরিং লাগবে না কেন? কারণ আপনি যদি না বুঝতে পারেন তবেই তো বোরিং লাগবে, তাই না? একটা খাবার খেতে যখন ভালো লাগে তখন খাই আমরা, আর যখন খেতে ভালো না লাগে তখন কি খেতে পারি ওই খাবারটাকে? না, খেতে পারি না, বোরিং লাগে, তাই না? আপনার খাবার, কোনো একটা খাবার খাচ্ছেন, টেস্ট লাগছে না, আপনি স্বাদ পাচ্ছেন না, আপনি কি খাবেন সেই খাবারটা? খাবেন না। আর যে খাবারটা মনে হবে যে ইয়েস স্বাদযুক্ত, আপনি খেতেই থাকবেন, তাই না? খেতেই থাকবেন। বাইবেলটা পড়তে আমাদের বোরিং লাগে কেন? কারণ আমরা বুঝতে পারি না এটা কার কথা বলছে, কার বিষয়ে বলছে, কোন ঘটনা পরিপ্রেক্ষিতে। এই জন্য বোরিং লাগে আমাদের আসলে। বুঝতে পারি না, বুঝতে পারি না, ঠিক আছে? বুঝতে না পারলে বোরিং লাগবে আসলে। ওই আগেকার টিচারেরা, সাধারণত আমাদের সময়ের টিচার বা তার আগের টিচারেরা না, কিছু কিছু ছড়া বা কবিতা পড়াইতো, না বুঝাইয়ে পড়া, ঠিক আছে? এই জন্য ছড়া বা কবিতা গুলো মুখস্থ করতে আমাদের অনেক কষ্ট হইতো। কিন্তু যদি
প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়া যাইতো। হ্যাঁ, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়া যাইতো। নদীর কথা বলা হচ্ছে, ছাত্রকেও নদীতে নিয়ে যাই আমরা, নদীকে দেখাই, এই যে নদী, নদী, এটাই নদী না, প্র্যাকটিক্যালি যদি দেখানো যায়। এই জন্য আমরা যদি বুঝে পড়ি তাহলে বাইবেলটা খুব ভালো লাগবে পড়তে। আর যদি বাইবেল বুঝে না পড়ি তাহলে বাইবেল পড়তে আমার মন যাবে না, ভালো লাগবে না, হ্যাঁ কি বোরিং। ঠিক আছে, এই জন্য বাইবেল পড়তে আমাদের ভালো লাগে না, কারণ আমরা বুঝতে পারি না এই বাইবেলের বাক্যগুলো না। এই জন্য বুঝে পড়ি, আসলে যা পড়বো বুঝতে চাই, প্রশ্ন করতে চাই। আমরা যদি না পারি, ওই কোরিয়া চার্চের, সোয়ান চার্চের পাস্টরদের সঙ্গে আমাদের হট কানেকশন, আমরা যখনই প্রশ্ন করি উত্তর দিয়ে দেন। পাস্টর হং থেকে শুরু করে, আমি পাস্টর হংকে কত প্রশ্ন করেছি, উনি সরাসরি আমাকে উত্তর দিয়ে থাকেন না। পাস্টর চুই আছেন, পাস্টর দানিয়েল আছেন, কত পাস্টর আছেন। আমরা যদি না পারি তাদের কাছ থেকে আমরা জেনে নিয়ে আপনাদেরকে ডেলিভার করব। তবুও বুঝতে চাই, বুঝে পড়তে চাই আসলে প্রত্যেকটা বিষয় না। এই জন্য বাইবেল পড়ি আসলে। হ্যাঁ, 2026 সালে জানুয়ারি থেকে বাইবেল পড়া শুরু করি, বুঝে পড়তে চাই আসলে। যদি না বুঝে পড়ি তাহলে ঠিক অঙ্কের মতো হয়ে যাবে না। অঙ্কে কেন, অঙ্ক মাঝে মাঝে কেউ কেউ অনেকেই মুখস্থ করে, আবার মুখস্থ করে অঙ্ক পরীক্ষা দেয়। অঙ্ক পড়ে, অঙ্ক মুখস্থ করে কেউ পরীক্ষা দেয়, তারা কি ভালো স্টুডেন্ট? কখনোই না আসলে। যদি অঙ্ক বুঝে পড়া যাইতো, হ্যাঁ, যারা অঙ্কে ভালো পারে তারা ঠিক হয়তোবা তারা ইঞ্জিনিয়ার, বুয়েটে তারা চান্স পায়, বা হ্যাঁ অন্যান্য জায়গায়, তাই না? বুঝে পড়তে হবে আসলে। এই জন্য দয়া করে 2026 সালে বাইবেলটা পড়া শুরু করি, প্রত্যেকটি বাক্য বুঝে পড়ি, না বুঝে যাব না। এবং আমাদেরকে জ্বালাতন করবেন, আমাদেরকে প্রশ্ন করবেন। মেসেজ আছে, মেসেঞ্জার আছে, আরো কি কি আছে দিয়ে দিবেন মেসেজ। হ্যাঁ, দিতেই থাকবেন। ঠিক আছে, দেখি আমরা দেই কিনা। জয় যিশু। তো আসুন আমরা শেষ করি, আসুন প্রার্থনা করে শেষ করি। আমাদের স্বর্গীয় ভালোবাসার বাবা, আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে ভালোবেসে পরিত্রাণ করেছ এবং আজকে এই সুন্দর, এই পবিত্র সহভাগিতায় নিয়ে এসেছ। আমরা ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে উত্তম বাক্য দ্বারা পরিচালিত করছো পিতা। এই 2026 সালে আমরা আজকে এই প্রথম দিনে প্রভু তোমার কাছে এসেছি, নত হয়েছি। আমাদের প্রতিটি বিষয় তুমি জানো, আমরা কি কি বিষয়ে দুর্বল আছি পিতা, দয়া করো। এবং ধন্যবাদ দিই আজকে বাক্যের জন্য, যে বাক্য দ্বারা তুমি আমাদেরকে অনেক বিষয়ে উৎসাহিত করেছ, যেন আমরা আরো আরো নিজেকে উৎসর্গ করতে পারি 2026 সালে, এবং আমরা যেন সত্যি প্রণয়ভাবে তোমার দাস্যকর্ম করতে পারি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যেন নিজেকে পবিত্র রাখতে পারি এবং আমাদের যা আছে সব দিতে পারি পিতা। আমাদের প্রার্থনায়, সহভাগিতায়, বাক্য পাঠে আরো বিশ্বস্ত করো, মণ্ডলীতে আসার ক্ষেত্রেও আরো বিশ্বস্ত করো, দয়া করো, অনুগ্রহ করো, সর্ববিষয়ে আশীর্বাদ করো। এবং সমস্ত বিষয়ের জন্য তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই। এই সমস্ত বিনতি প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন।